শাকিব খান নীতি এটা আমাদের মানা যাবে না। শাকিব খান নীতি সাকিবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে কিছু কথা বলবো। এই কথাগুলো আমাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে। যে মেগাস্টার শাকিব খানের নীতি আমাদের পালন করা যাবে না। সে যেভাবে পালন করে সেভাবে আমরা যদি পালন করি তাহলে তো হলো না। তার শাকিব খানের ভিতর আর আমাদের ভিতর এটা তো হলো না যে শাকিব খান সে চুপ থাকে, শাকিব খান সে চুপ থাকে, আমরাও চুপ থাকি, তাহলে সব বন্ধ হয়ে যাবে। কিন্তু এই নীতিতে আমরা থাকতে পারবো না। আমরা মেগাস্টার যে নীতিতে থাকে সেই নীতিতে আমরা যদি থাকি তাহলে তো হলো না। এই যারা সমালোচনাকারীকে ধুয়ে উড়িয়ে দিতে হবে। এই সমালোচনাকারী যারা শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলবে। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গত ঈদ থেকে শাকিব খানের নিয়ে আমাদের ভিতর অনেক সাকিবিয়ান্স তারা শাকিব খানের ইনস্টা দিয়ে একটা পোস্টার দিয়ে থাম্বনেল ব্যবহার করে শাকিব খানের এই রাজকুমার নিয়ে যে ষড়যন্ত্র করছে তারা, এটা কোনো আমাদের ইউটিউব ভাইদের বলছি না। তাছাড়া যে আরও যে অনেক যে ইতর বদমাইশ যারা ছিল তারা যে সব গ্রুপে শাকিব খানের গানগুলো বা ছবি নিয়ে অসভ্যর মতন ভাষা ব্যবহার করে তারা যে এগুলো পায়তারা করছে যে গত রাজকুমার ঈদ থেকে। আর আমাদের সেইটা আবার করতে চায় আমাদের তুফানেও এই পায়তারাগুলো চলতেছে বিভিন্ন জায়গায়। যে কিছু রোহিঙ্গা টোকাই এই সমস্ত মানুষ শাকিব খানের তুফান নিয়েও সমালোচনা করে। এদেরকে ধুয়ে উড়িয়ে দিতে হবে। যারা বলে বা আমাদের চলচ্চিত্রের বলেন যারা বলুক তাদেরকে উড়িয়ে দিতে হবে। যে শাকিব খানের নিয়ে যে নেগেটিভ কোনো কথা বলতে না পারে, এটা আপনারা মাথায় রাখবেন। আর শাকিব খানের নিয়ে যদি কেউ যদি শাকিব খানের নিয়ে ফার্দার কোনো কথা বলে, শাকিব খানের নিয়ে কেউ যদি কোনো বিষয়ে যদি শাকিব খানের নেগেটিভভাবে প্রচার করে, সেটা আপনারা উড়িয়ে দেবেন, তাদেরকে 14 গোষ্ঠী উড়িয়ে দেবেন। তারা যদি শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা না বলতে পারে। নেগেটিভ কথার মধ্যে একটা ভারসাম্য আছে, সে যদি লাইন ছাড়াই যায়। আমরা অনেক দিন ধরে আমাদের তানভীর তারেক ভাই ওনাকে কলম আমরা অনেকদিন আনফলো ফলো করি। মানে এই যে আপনারা যে আনফলো করেন বা ফলো করেন এগুলা আপনারা করবেনই না। আপনারা তানভীর তারেককে ডাইরেক্ট আনফলো করে দেবেন। মানে সে শাকিব খানের নিয়ে সবসময় নেগেটিভ কথা বলে, নেগেটিভ আলোচনা আসতে চায়। শাকিব খান গতকাল যে পোস্টটা দেখলাম মাথা খারাপ হয়ে গেছে। এইটা কিভাবে করতে পারে? তারে শাকিব খান নিজে দুইটা গেঞ্জি আছে, শাকিব খান একটা তার একটা, এই ভালোবাসা সে এইটা করে। আর সেখানে শাকিব খানের সাথে যে দুর্নীতিগুলো করে সে শাকিব খানের প্রতিটা শোতে একটা রোহিঙ্গাকে নিয়ে যায় সাক্ষাৎকার নিতে। তারা কি বলবে না সেটা নিজেরাও জানে না। এই সমস্ত লোকদের জন্য বাংলা চলচ্চিত্রের ক্ষতি হয়। আর আমাদের এই যে মেগাস্টার শাকিব খানের নিয়ে যারা সমালোচনা করবে তাদেরকে তো আপনারা ধুইয়ে দেবেন। আর আমাদের কেউ বন্ধু না, আমরা কেউরই বন্ধু ভাববো না। আমরা ভাববো এখানে শাকিব খান যার সাথে কাজ করুক সে আমাদের বন্ধু, সে আমাদের ভাই, বড় ভাই, যা বলি আমাদের সে শাকিব খানের সাথে যখন যে কাজ করবে। আর কেউ যদি শাকিব খান নিয়ে সমালোচনা না করে তাহলে নিয়ে আমরাও সমালোচনা করবো। এই তফুকার আমরা কি সমালোচনা করি? সে অন্যরকম আমরা কি সমালোচনা করি? গুরাকের মির মতো যদি কেউ না চালে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের শাকিব খানের নিয়ে কেউ কিছু টু শব্দ যদি না করে কেউ, তাহলে সে ভালো থাকবে, এইটাই। আর আমাদের 13 জন্ম মানে আমরা সাকিবিয়ানদের একটা আতঙ্কর নাম, এই আতঙ্কটা যেন সকল মাঝে ছড়িয়ে যায়, এটা আশা রাখবো। আপনারা স্ট্রং থাকবেন যে শাকিব খানের নিয়ে কেউ বাজে কথা কিছু না বলতে পারে। এইটা আপনারা ভিডিওটা যদি দেখেন সম্পূর্ণ, এইটা আমাদের মাথায় রাখতে হবে যে এই আতঙ্কটা যেন ধরে রাখতে পারি আমরা। আমাদের সাকিবিয়ানদের একটা যে পাওয়া, সাকিবিয়ানদের নাম শুনলে যেন সবাই ভয়ে দূর হয়ে যায়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তার জন্য বলছি যে শাকিব খান নীতি আমরা চাই না। শাকিব খান নীতি চাই না। আমরা চাই শাকিব খান নীতি চাই না। কি নীতি সেটা তো বুঝছেন, চুপ থাকা নীতি আমরা চাই না। আমরা চাই
চুপ না, আমরা তাণ্ডব চালাইতে হবে, তারা যেন ভয়ে কাঁপে, থরথর করে কাঁপে যে সাকিবিয়ানসরা আছে এখানে, আমরা কিছু বললে 14 গোষ্ঠী উদ্ধার বানাই দেবে। সেটা আপনারা মাথায় রাখবেন। এইটাই আপনারা প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, কম বেশি সবাই প্রতিবাদ করতে হবে, এইটা আপনারা মাথায় রাখবেন। আর পরিশেষে বলবো, আপনারা এইটা শেয়ার করে দেবেন যেন এই প্রতিবাদটা সকলের মাঝে চলে। আপনারা যে তাণ্ডব চালান, এই তানভীর থেকে যে লাভ এই রিকোয়েস্টটা আপনারা যে বাইক আছে, এটার জন্য যে বাইক আছেন তাকে সেলুট জানাই যে এই তাণ্ডব নীলাটা শুরু করছে। যাই হোক, ধন্যবাদ অল সাকিবিয়ানসরা। আপনারা এই শাকিব খানের এই নীতি পছন্দ করুন, এই নীতিতে চলা যাবে না। শাকিব খানের যে স্টারডাম, সেটা নিয়ে আপনারা চলবেন, এটা নিয়ে কথা বলবেন, সেটা আপনারা অনেক কিছু বলবেন যে শাকিব খানের মতো নায়ক সেটা আমরা সম্মান নিয়ে কথা বলবো, সেটা নিয়ে অনেক কিছু বলবো, কিন্তু শাকিব খানের নীতিতে আমরা চুপ থেকে কোনো কিছু করতে হবে না, আমাদের তেরাস কায়েম করতে হবে। ধন্যবাদ অল সাকিব, সবাই ভালো থাকুন। আবারও বলি।